এসব পাগলামের মানে কি? কিসের পাগলামি? এই যে একটা বান্দরকে শেকল পরিয়ে সবসময় আমার চারপাশে ঘুর ঘুর করতেছো। ও আচ্ছা, তোমার কি হিংসা হচ্ছে? হিংসা হলে বলো। হিংসে হচ্ছে না, সমস্যা হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে খুব ভালো আছি, তুমি এরকম সেটসারার মতো আমাদের পাশে এসে এরকম ঘুরঘুর করো কেন? কি আজব, আমি এখন কোথায় যাবো না যাবো সেটা কি তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? তোমার যেখানে খুশি সেখানে যাও, যার সাথে খুশি তার সাথে যাও, কিন্তু আমার আর আমার গার্লফ্রেন্ডের মাঝখানে এসে এরকম থার্ড ক্লাস আচরণ কেন করবে? কি? আমার আচরণ থার্ড ক্লাস মার্কা? অবশ্যই থার্ড ক্লাস আচরণ করো। আর ওইটা সাথে করতে আনছো এই কার্টুন মার্কা? হ্যাঁ, কোন বস্তি থেকে বার করে নিয়ে আসছো এই কার্টুনটাকে? মুখ সামলে কথা বলো। কেন, কি করবে তুমি? তোমার মতো ফালতু লোকের সাথে কথা বলাটাই আমার। নীলা, আপনার হাত তো খুব সহজেই উঠে যায়, এরপর থেকে জায়গা মতো ছাড়া হাত ওঠাবেন না, নইলে কি? নয়তো সারা জীবন এই হাত আর উঠাতে পারবেন না, পঙ্গু হয়ে যাবে। আমিও সময় মতো দেখে নেব। দেখেন, এখন দেখেন, এই যে ভালো করে দেখেন। দেখে ছাড়বো কিন্তু। নীলা চল। বাবা, কিন্তু সেই সাহস। সাহসের কি দেখলি? এই যে আজকে সেলিমের হাত ধরে যেভাবে ওকে থ্রেট দিলি, এই ভদ্র চেহারার মধ্যে এরকম গুন্ডা মার্কার লোক কবে থেকে আসলো? আমার সামনে তোর গায়ে কেউ হাত তুলবে আর আমি কি সেটা সহ্য করবো? তাহলে কি করবি? মেরে দরকার পড়লে ফাঁসিতে ঝুলবো, না হলে জেল খাটবো। এত মায়া আমার জন্য? মায়া কিনা জানি না, কিন্তু তোর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি। এই, তুই কি আমাকে ভালো ভালোবাসিস নাকি? ভালোবাসা আর তোরে কি সম্ভব? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়ছে? হইছে, এত ভাব নেওয়া লাগবে না। ভাব নিতেছি না, দেখ ভারপ্রাপ্ত প্রেমিক হিসাবে ঠিকঠাক আছে। হ্যাঁ, আমি প্রেমিক হইতে চাই না, সরি। দে বাদাম দে। পুরোটাই খা। হৃদয় তুই, অনুভবে তুই, সারাক্ষণ তুই শুধু তুই, একই সাথে পথ চলা, তবুও তো হয়নি বলা কত ভালোবাসি আমি তোকে শুধুই। হৃদয় তুই, অনুভবে তুই, সারাক্ষণ তুই শুধু তুই। হ্যাপি বার্থডে। কি এটা? ফুল। আর গিফট কোথায়? তুমি নিজেই তো একটা ফুল, ফুলকে ফুলের চাইতে বড় গিফট আর কি দেওয়া যেতে পারে? এসব সস্তা চাপা বস্তির মেয়েদের কাছে গিয়ে দিবা। আমার ফ্রেন্ডস কাজিনরা যখন জিজ্ঞেস করবে তোর বয়ফ্রেন্ড তোকে বার্থডেতে কি গিফট করেছে, তখন আমি কি তোমার এই নেতানো ফুল দেখাবো? তাহলে কি দেবো বলো? মিনিমাম একটা আইফোন গিফট করতে পারতা। তুমি তো জানো আমার ইনকাম কত। ওহ নো, প্রয়োজন আমার কাছ থেকে টাকা ধার নিতা, তাও একটা আইফোন কিনে নিয়ে আসতা, আমার মান সম্মানটা তো থাকতো নাকি? আচ্ছা রাগ করো না, আমার অ্যাকাউন্টে 1050 টাকা আছে, বাকি টাকাটা তুমি দাও, চলো একটা আইফোন কিনে তোমার বার্থডে পার্টিতে যাই। থাক, এখন আর দরকার নেই। কি বলো, তাহলে কি খালি হাতে বার্থডে পার্টিতে যাবো?
নিজেকে দেখেছো? কি ড্রেস পরে আসছো এসব? এর চেয়ে ভালো ড্রেস তো আমার বাসার দারোয়ানরা পরে। থাকো তুমি, আমি গেলাম। হৃদয়ে তুই, অনুভবে তুই, সারাক্ষণ তুই, তুই শুধু তুই। হৃদয়ে তুই, অনুভবে তুই, সারাক্ষণ তুই, তুই শুধু তুই। একই সাথে পথ চলা, তবুও তো হয়নি বলা কত ভালোবাসি আমি তোকে শুধুই। হৃদয়ে তুই, অনুভবে তুই, সারাক্ষণ তুই, তুই শুধু তুই। হ্যালো, হ্যালো, কে? আমার নাম্বারটাও ডিলিট করে ফেলছো? আমি সেলিম। ও আচ্ছা, তো এতদিন পরে আমার কথা মনে পড়লো? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এতদিনে বুঝতে পারলে? তার মানে তুমি আমাকে মাফ করে দিয়েছো? হ্যাঁ, অনেক আগে। কেউ একজন আমাকে বলেছিল সত্যিকারের কাউকে ভালোবাসলে তাকে মাফ করে দিতে হয়, আর ভালোবাসা মানুষের থেকে কখনো প্রতিশোধ নেওয়া যায় না, আর অভিশাপও দেওয়া যায় না। আচ্ছা, আমরা কি আবার আগের মতো হতে পারি না? তাতে লাভ? আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। কালকে একবার আমার সাথে দেখা করবে? কোথায় আসতে হবে? ওই যে আমাদের সেই পুরাতন জায়গায়। ঠিক আছে, আমি কালকে বিকেলে পার্কে থাকবো। থ্যাংক ইউ। আমি জানতাম আমার ভালোবাসা তোমাকে কখনোই দূরে যেতে দেবে না। আমি না সত্যি তোমাকে অনেক ভালোবাসি, সেটা এখন বুঝতে পারো। হ্যালো, হ্যালো নীলা, হ্যালো, হ্যালো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।